একটু জন্য হয়ে গেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যা হচ্ছে আপনার নেপাল নেপাল থেকে যাওয়ার চিন্তা ভাবনা আছে ভোট ক্লাব। এখন ভোট ক্লাব যাবো এবং নেপাল যাবো। বাসা থেকে বেরোলাম, বেরোনোর পরে যে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে কোনো মতেই ভিডিও করা যাচ্ছে না। এখনো বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে ভিডিও কিছু কিছু করার নাই। বাসা থেকে যখন বেরোলাম তখন দেখলাম যে মোটামুটি রোদও ছিল, হালকা হালকা মেঘও ছিল। বাসা থেকে বের হওয়ার পরেই হুট করে বৃষ্টি নেমে গেল। ভাই আমার ভাগ্য খারাপ নাকি বুঝলাম নাকি। তো এটা হচ্ছে জয়রামত ভিক্টোরিয়াম চট্টগ্রাম, আর এটা হচ্ছে জয়রামত ফ্লাইওভার থেকে আমরা গিয়েছিলাম যদি ওই টাঙ্গুর দিয়ে। টাঙ্গুর দিয়ে যাই নাই, কারণ ওখানে এখন বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়াতে ওখানে অনেক জ্যাম থাকতে পারে। তাই চিন্তা করলাম এখান দিয়ে সিরিজের যে লিগ রোডটা আছে, সিরিজের লিগ রোড দিয়ে আমরা চলে যাব নেভাল। নেভাল থেকে তারপর যাব ভোট ক্লাব। যদি বৃষ্টি না পড়ে তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো, যদি বৃষ্টি পড়ে তাহলে তার কন্টিনিউ করতে পারবো না। তো ইনশাল্লাহ মানে বৃষ্টি হওয়ার পরে, এখনো বৃষ্টি পড়তেছে কিন্তু বীজ থেকে কি সুন্দর লাগতেছে, মানে দেখার মতো একটা পরিবেশ। এ অবশ্যই আমরা তো এখানে সবসময় আছি। ওই রাস্তা থেকে আমার অ্যাকশন ক্যামেরা ফার্স্ট ভিডিও, অ্যাকশন ক্যামেরা দিয়ে আমি রাস্তাটার কিছু করি নাই। যাই হোক যাই হোক ইনশাল্লাহ ওদেরকে চারদিকে স্টেডিয়ামের যে ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভার আর ঠাকুর পার বলা হয়, ঠাকুরকে ঠাকুর পার, ঠাকুর পার। তো এখানে দেখবেন মানুষ অনেকে আছে বৃষ্টির কারণে, কেউ মানে এরকম করে মন মতো করতে পারতেছে না। আমিও তো ভিডিও করতে পারতেছি না বৃষ্টির কারণে, এখনো বৃষ্টি পড়তেছে। ক্যামেরাতে ভুলে যাচ্ছে কিনা জানি না। আর এখান থেকে যাই আপনার এই যে ডিসি পার্ক, ডিসি পার্ক এই রাস্তা দিয়ে যায়, আমরা যাচ্ছি যে রাস্তা দিয়ে নেপাল ভোট ক্লাবের এখানে। তো ইনশাল্লাহ আপনারা পাশে থাকেন আর ভিডিওটা এনজয় করেন। এখন ঢুকে গেছি যে সিরিজের যে লিঙ্ক রোডটা আছে, লিঙ্ক রোড এটা হচ্ছে যে আর্মিদের গানার ট্রেনিং সেন্টার। রে ভাই, ও তো গার মধ্যে চলে আসছে সমস্যাটা। কি একটা অবস্থা, কোনো হরন নাই, কোনো কিচ্ছু নাই, নাম করি গার মধ্যে চলে আসতেছে। তো এখন আমরা আছি সিরিজের যে লিঙ্ক রোডটা আছে, সিরিজের তখন তো আমরা মাছ পাই না এখানে। তো দিনকার আজকে ও ঘুরতে আসছিলাম, আসার পরে আমরা এক্ষুনি দেখতেছি মাছ, ভালো মাছ হচ্ছে। পরে টাকা তো নিয়ে আসি নাই, কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই। মাছ কিনে পরে বাসা থেকে তার পিঠাতে টাকা আনো, তারপর বাচ্চা নিয়ে টাকা। সবাই একই অবস্থা, আমরা মাছ কিনছিলাম, আমরা মাছ ক্রেতা কিনে। এখন মাছ পড়তেছে ভালো মাছ। সারাদিন মাছ কিনতে চান তাহলে আসবেন, 9টা করে আসলে তখন থেকে মাছ পাবেন, অনেক মাছ আছে এখান থেকে। রাত্রি করে আসতে পাবেন না। এখান থেকে শুরু, দেখছেন ভিউটা, মাশাআল্লাহ দিল, অসাধারণ অসাধারণ, মানে দেখার মতো। একটা এটা হচ্ছে সি বিচের, সি বিচের আসল যে পয়েন্টটা আছে, এটা হচ্ছে এটা হচ্ছে সি বিচের আসল পয়েন্ট। এখানেই আপনার সি বিচের মূল পয়েন্ট হচ্ছে যে টানেল। ওকে, যেটাকে এখন টানেলের নাম রাখা হয়েছে, কর্ণফুলী টানেল নাম রাখা হয়েছে। ওটি হচ্ছে সি বিচের যে টানেলটা।
তো যাই হোক, আমরা এখান দিয়ে যাবো না, ওখান দিয়ে যাবো না, আমরা যাবো যে এখান দিয়ে আমরা সাইডে হাতের বাম পাশ দিয়েও যেতে পারতাম, যাইতে হবে ডান পাশ দিয়ে। ডান পাশ দিয়ে যাই, দেখি কি পরিস্থিতি, না হলে আবার ঘুরে এখান দিয়ে চলে আসবে। ওটা হচ্ছে এখন আগে তো বঙ্গবন্ধু টানেল ছিল, এখন কর্ণফুলী টানেল। এটা হচ্ছে সিরিজের মেন পথটা, এখান দিয়ে আপনার সিরিজ যেটা আমাদের টাইমটাতে। তো আমরা এখন তো সিরিজ চলে আসছি, কিন্তু আমরা সিরিজের যে মূল যে সাগরটা আছে যেখানে মানুষ যায় এখানে যাবো না। আমরা যাবো হাতের বাম দিয়ে নেভাল, নেভাল হয়ে তারপর যাবো বোট ক্লাব। তাহলে আগে বোট ক্লাব যাবো, তারপর নেভাল নেভাল আসবো। দেখি ইনশাল্লাহ যেখানে ভালো হয় ওখানে যাবো। আচ্ছা, এখানে তো কিছুদিন আগে টোল ছিল, ওই 5 কোটি 20 টাকা। এখন নিচ্ছে কিনা জানি না, আমার মনে হয় এখন নিচ্ছে না, কেননা এটা নিয়ে অনেক ভিডিও হয়েছে, অনেক নিউজ হয়েছে, তাই নিচ্ছে না। ঠিক আছে ভাই, এখানে আমি আমার রাস্তায় গাড়ি রাখবো, আপনি কেন টোল নেবেন? আপনি টোল নেওয়ার ইচ্ছে থাকলে আপনি একটা ভালো করে একটা ইয়ে করেন, গাড়ি রাখার প্লেস রাখেন, প্লেস রাখি ওইখানে আমার গাড়ির নিরাপত্তা দিবেন, তারপর আমি আপনাকে টোল দিয়ে 20 টাকা, সমস্যা নাই তো। আপনি নেন না, আপনাকে তো মানা করে নেই। আমার গাড়ি আমি রাস্তার উপরে রাখবো নিজ দায়িত্বে, আপনাকে কেন টোল দিবেন? ভাই এটা তো আমি না, একটা সাধারণ ছোট বাচ্চাও বলবে এই কথা। ঠিক আছে, প্রশাসনকে অনেক ধন্যবাদ যে এদেরকে উঠে গেছে, অনেক ভালো হয়েছে, ওদেরকে উঠে যাওয়া তো অনেক ভালো হয়েছে। ওটা হচ্ছে সিরিজের মূল পয়েন্ট, আমরা এখানে যাচ্ছি না, আমরা থেকে ভালো। এগুলো হচ্ছে সিরিজের যে রেস্টুরেন্ট গুলো আছে, হোটেল মোটেল, এখানে এসে আপনারা থাকতে পারবেন, খানা দানা সবকিছু এখানেই ভালো ব্যবস্থা আছে। আপনারা যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই এই হোটেল মোটেল এগুলো থাকতে পারবেন, খানা দানা এখানে সবকিছু হয়। আবার এখানে যে পারমিট মার্কেট, তারপর যে শুটকি মার্কেট, এগুলো সবই আছে এখানে। তো আপনারা যারা সিরিজ আসবেন দূর দূরান্ত থেকে, তাদের জন্য আমার এই ভিডিওটা হেল্পফুল হবে। এখানে আপনারা সব কিছুই পাবেন, হোটেল থেকে সব কিছু টাকার মধ্যে। আমরা এখন যাচ্ছি নেপাল হয়ে। আমরা আগে যাব নেপাল, না হলে ভোট ক্লাব, দুইটার একটা জায়গায় যাব, যে কোনো একটা জায়গায় আগে ফার্স্টে যেতে হবে আমাদের। আমরা এখন রংরাঙ্গি যাইতে হচ্ছে, কারণ ওইখান দিয়ে গেলে আবার আমাদের অনেক রাস্তা ঘুরতে হবে। রংরাঙ্গি যাচ্ছি, দেখি এখানে যদি কোনো কাটা রাস্তা থাকে অবশ্যই আমরা কিন্তু ঢুকে যাওয়ার চেষ্টা করবো। সামনে মেবি রাস্তা আছে, ওকে এটা হচ্ছে আপনার এখন কর্ণফুলী টানেল, আগে বঙ্গবন্ধু টানেল ছিল। এই টানেলে আমরা গেছিলাম পাঁচটা আগস্টের পরে বাইকিং, হয়তো আমার একটা ব্লগ আছে, দেখতে পারবেন। সার্জুন মামা দাঁড়া রয়েছে, কত সুন্দর, দেখার মতো, দেখার মতো। ভাই চট্টগ্রাম তো আসলে যারা চট্টগ্রাম থাকে তারা কাটোয়ার, চট্টগ্রামের রাস্তাঘাট পরিবেশ অনেক অনেক সুন্দর। ইনশাল্লাহ সবাই ভিডিওটা এনজয় করেন। আমরা এখন পুরা, এখন আমরা যাচ্ছি নেপালের রাস্তা থেকেই যাই, তাহলে নেপাল ভিডিওটা আগে দিব। আর যদি ভোট ক্লাব যায় তাহলে ভোট ক্লাবের ভিডিওটা আগে দিব। ওটা তো মোবাইল নিজের ইয়া।
সাগরের সাথে জায়গাগুলো পরিবেশটাই অন্যরকম, বাতাস গুলোই অন্যরকম, ঠিক আছে। কি বলবো, এত যে ভালো লাগে। ওই যে একটা গান আছে না, আমার মন বসে না শহরে, বদল বদলে তাই তো এলাম তাই। এটার মতো আর কি, সাগর পাড়ে আসার মজাটাই অন্যরকম। এই দেখার মতো জায়গা, দেখার মতো পরিবেশটা যে এত ভালো। আর এখানে অক্সিজেনটা একবারে ফিল্টার করে অক্সিজেনটা শহরে কোলাহল থেকে সাগর পাড় থেকে আসছে, থেকে আসছে, আপনার ঠিকঠাক করে থাকতে হবে, বলা বলা। চলো অবশ্যই সবাই আসবে, আমার মতো খুবই ভালো লাগে। তো আমরা এখন নেপালের কাছাকাছি চলে আসছি। যে এটা হচ্ছে যে আপনি সামনে যে রাস্তা আছে, রাস্তা হয়েছে যে এক্সপিরিয়েন্সটা দেখে আমার মনে হয় যে আমাকে তাড়া করাবে। ভাই এটা হচ্ছে নেপাল, ওই যে হাতের ডান পাশে নেপাল, ওই যে জাহাজটা দেখা যাচ্ছে ওইখানে যাবো। ওই যে ভিডিওটা আপনাদেরকে একটু দিব। তো আমরা এখন যাচ্ছি বোট ক্লাব। দেখি আমরা এখানে বোট ক্লাবে গিয়ে আপনাদেরকে অবশ্যই বোট ক্লাবের রিভিউটা দিব। বোট ক্লাব আমরা ঘুরে তারপর নেপাল ঢুকবো, নেপাল ঢুকে আপনাদেরকে আবার নেপাল রিভিউটা দিচ্ছি। তো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন। তো হচ্ছে বোট ক্লাবের রাস্তা, এগুলা সেনাবাহিনী নৌবাহিনী এগুলো। আহ বৃষ্টিতে সাগর পানিগুলো তো টুম্বুর করতেছে, এত কি সুন্দর লাগতেছে। আর হয়তো বা এখন দুই গেছি বিমানবন্দর আবাসিক এলাকার ভিতরে, এলাকা বলা হয়। বোট ক্লাব, এটা হচ্ছে বোট ক্লাব। হাতের ডান পাশে এটা হচ্ছে বোট ক্লাবের গেট। এটা হচ্ছে বিমানবন্দর। আমরা চলে আসলাম। এটাই বোট ক্লাব। আমরা গাড়িটা এখন পার্কিং করব। পার্কিং করে ভিতরে গিয়ে এখন কাউন্টার থেকে টিকিট কাটবো। আমরা এখন টিকিট কেটে ফেললাম, টিকিট কেটে এখন যাচ্ছি ভিতরে। তো টিকিট আপনারা দেখতেছেন, গাড়ির নিচে 50 টাকা পার্কিং এর, আর আমাদের নিচে 100 টাকা করে। এটা হয়েছে যে বোট ক্লাবের ভিউটা। তো ইনশাল্লাহ আমরা এখন ভিতরে ঢুকবো, ঢুকার পথে তো ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন, এখানে অনেক সুন্দর জায়গা ঘোরার মতো, বাচ্চাদের খেলার জায়গা আছে, অনেক বাচ্চারা খেলতেছে।
ওইখানে আমরা ঢোকার পরে ওরা বলতেছে যে ভাই এখানে ভিডিও করা যাবে না। কি রে ভাই, আমি একটা পর্যটন এলাকায় আসছি, ভিডিও করব, কত কিছু করব, আপনি এগুলো ডাক দিবেন কেন? এখানে মোবাইল দিয়ে ভিডিও করা হয় না? এই যে মোবাইল দিয়ে সবাই ভিডিও করতেছে, তো তাহলে আমি আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, তো আপনার কি সমস্যা? বুঝলাম না কোনো কিছু। ভাই যে যেভাবে পারে ওইভাবেই মানে আইন প্রয়োগ করার চেষ্টা করে, তারপরে আমরা ভিডিও করতেছি। তো এই আমার রাজকুমারীর আম্মা পুরো তৈরি করতেছে খেলার জন্য, অনেকটা আনন্দিত। ও ঘুম ছিল, এতক্ষণ ঘুম থেকে উঠেছি, এখন ও খেলতে যাচ্ছে। যাচ্ছে ও, আসলে একবার চোখে অনেক ভালো লাগতো, আবার যাইতেছে ও। এই তো, আসো 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 আসো। এই বড় নামে যাচ্ছে। আসো, নামো নামো নামো। বোট ক্লাবে রাতের ভিউটা, অবশ্যই যারা আসবেন, বোট ক্লাব অনেক সুন্দর একটা জায়গা, সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন, বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে এখানে। লাফাও লাফাও, এই তো। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার যে ভিউটা আছে মাগরিবের সময়, এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা। তো ইনশাল্লাহ আমরা বেরিয়ে যাবো এখন। তো রাজকুমারীর আম্মু একটু ঘোরাঘুরি করতেছে, আর আমি ভিডিও করতেছি। রাজকুমারী এখান দিয়ে ওই, আসো 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 আসো। রাজকুমারী এখান দিয়ে ইয়ে করতেছে, নামতেছে। তো ইনশাল্লাহ ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, তারপর নেপাল যাব। নেপাল গিয়ে আপনাদেরকে নেপালের যে কাঁকড়া কাঁকড়া খাওয়ার ভিডিওটা অবশ্যই দিবে। ও, আমরা বোট ক্লাব থেকে বের হয়ে গেছি, বের হয়ে গেছি, এখন আমরা বোট ক্লাব থেকে বের হই। তারপরে নেপাল, তো নেপাল গিয়ে আপনার মধ্যে নেপালের যে বিচিটা আছে ওটা দিব। নেপাল যাচ্ছে, নেপালে এই যে সামনে নেপাল, ওই দেখা যাচ্ছে ওটা হচ্ছে যে অন্যদিকে যে জাহাজটা আছে সেন্ট মার্টিন যায়, ওই জাহাজটা দেখা যাচ্ছে। আমরা ইনশাল্লাহ চলে আসবো নেপালের কাছাকাছি। তো ওদিক থেকে ডান হয়েছে সি বিচ, আর এখান থেকে সোজা নেপাল। তো আমরা এখন নেপালে যাবো, আমরা এখন সি বিচ যাবো না, আমরা নেপাল থেকে গেলাম। এই যে নেপালের রাস্তাটা, আমরা এখন নেপালের রাস্তাতে ঢুকে গেছি। এই, এখান থেকে সি বিচের রাস্তাটা, তো ডানে যে রাস্তাটা ওইদিকে সি বিচ, আর এই বামে যে রাস্তাটা ওই হচ্ছে নেপালের রাস্তাটা। এগুলো যেগুলো পার্কিং করে রাখছে এখানে সব, ওই যে কর্ণফুলী যে জাহাজটা আছে ওটাতে উঠে যায়, ঘোরাঘুরি করে, তারপর যায় এখানে যে কাঁকড়া আছে, কাঁকড়ার পেঁয়াজু জুড়াইতে আসে নেপালে। ও ভিতরে এখানে রাইড
কত কত মেবি মনে হয় পুরোটা জাস্ট আপনি ঘুরলে মনে হয় 250 টাকা নাকি কয় টাকা। ঠিক আছে, ইনশাল্লাহ দেখি একদিন আসবো, আসি আপনাদেরকে যাদের রিভিউ দিয়ে দিবে। তো আমরা এখন নেপালে ঢুকে গেছি। এখানে রাস্তার কাজ চলতেছে, প্রচুর পরিমাণ জ্যাম। আমরা নেপালের রাস্তায় ঢুকছি, ঢোকার পরে এখন যেখানে কাঁকড়া খাবো ওই জায়গাটাতেই প্রচুর পরিমাণ জ্যাম বেঁধে গেছে। আমরা অনেক সময় এখানে দাঁড়িয়েছিলাম, প্রায় 15-20 মিনিটের মতো, গাড়ি হাঁটতেছে না। তো চিন্তা করলাম এখানে এতক্ষণ দাঁড়িয়ে গেছি, ভাঙা ছিল রাস্তা জ্যাম না জ্যাম, তাই আবার কি করলাম, নেপাল থেকে আমরা ঘুরে চলে আসলাম। তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এখন, ভিডিওটা এই তৈরি শেষ করলাম। তো অবশ্যই ইনশাল্লাহ কখনো আসলে আবার আপনাদেরকে নেপালের ভিডিওটা দিব।